আকবর আলীকে জোড়ায় ধরে ডেকে বলল, আলী বলো দেখি এমন কোন পদ্ধতি যেই পদ্ধতিতে আল্লাহর পয়গম্বর গেটটা খুলবে। নবীজি কান্না করছে কেন জানতে চাই। হযরত আলী তখন ডেকে বলল, শোনো, আল্লাহর পয়গম্বর গেটটা খুলবে একটা মাত্র জিনিস, সেইটা হলো এই মুহূর্তেই যদি নবীজির কন্যা ফাতেমাকে নবীজির গেটে পাঠানো হয়, আমার মন বলছে আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে। আমার মন বলে এটা। যাও দ্রুত যাও, ফাতেমার কাছে গিয়ে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে যখন সালাম দিলেন, হযরত আলী ভিতরে ঢুকলেন। ওই সময় তো স্বামী স্ত্রী সালাম ছিল, এখন তো আর সালাম টালাম লাগে না। এখন তো গেটে গিয়ে বলে, এই কই রে, কি হয়েছে, চিল্লাও কেন, কথা বলেন না কেন, এরকমই তো অনেক সময় হয়। কিন্তু ওই যুগে সালাম কালাম ছিল তাদের মধ্যে, আগে সালাম। সেই সময় আলী ডেকে বললো, ফাতেমা এখানে বসো, কি হয়েছে, তুমি কি শুনছো কি? 3 দিন নবীজি দরজা বন্ধ করে শুধু কান্না করে। সমস্ত সাহাবা একরামের মধ্যে এখন ভিন্ন রকম এক অবস্থা চলতেছে। সবাই যেন বিজনেস করা বন্ধ করে দিতেছে, সবাই কান্না, প্রত্যেকের পেরেশান পেরেশান পেরেশান। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে 3 দিন কান্না করছে, এখনই তুমি দাও। বলুন তো দেখি, বাবা 3 দিন দরজা বন্ধ করে কান্না করছে, পৃথিবীর কোনো মেয়ে শোনার পরে স্থির থাকতে পারবে? একটু কথা বলেন। ছেলেরা বাবাকে বেশি মহব্বত করে না মেয়েরা? মেয়েরা একদিক দিয়ে রসুল, আর একদিক দিয়ে বাবা। খুব ভালো করে বুঝবেন। এক পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, গেটে সালাম দিলেন। যেই মুহূর্তে সালাম দিয়েছে, নবীজির কর্ণকুহুরে আওয়াজ ঢুকলো নারীর কণ্ঠের। নবীজি তখন বুঝতে পারলেন, এখন আমার গেটে যে এসেছে এটা তো আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার মা এসেছে, আমার ফাতেমা এসেছে। নবীজি দৌড়ে এসে গেটটা খুলে বিশ্বনবীর কন্যাকে ভিতরে ঢুকায় নিলেন। এরপরে বলল, মা তুমি আসছো, কি হয়েছে বলো। ফাতেমা জিজ্ঞাসা করল, আব্বু আপনি এত সুন্দর একজন মানুষ, কান্না করতে করতে আপনার কি অবস্থা হয়েছে? আপনার চেহারা কেমন একটু ফোলা ফোলা, চোখগুলি কেমন যেন লাল। লম্বা টাইম মানুষ কান্না করলে চোখ লাল লাল হয়ে যায় না, হয়ে যায় না বলেন? জিজ্ঞেস করলো, আব্বু আপনি এভাবে কান্না করছেন, বাবার কথা মনে পড়েছে এই জন্য কান্না করেন? না মা, বাবার কথা মনে পড়ে কান্না করি না। তাহলে মায়ের কথা মনে পড়ছে এই জন্য কান্না করেন? বলে না, মায়ের কথা মনে পড়ে কান্না করি না। তাহলে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা মনে পড়ছে এজন্য কান্না করেন? বলে না মা, তোমার মায়ের কথা মনে পড়ে কান্না করি না। তাহলে কিসের জন্য কান্না করেন? নবীজি তখন বলল, মা কিছুদিন আগে জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে 1 নম্বর জাহান্নামের মধ্যে নাকি আমার গুনাহগার উম্মতকে রেখে দিবে। মা তুমি বলো, যে উম্মতের জন্য আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলো, নবীদের নবী বানাইলো, রসুলদের রসুল বানাইলো, শেষ নবী বানাইলো, এত মর্যাদা যে আল্লাহ আমারে দিল, আমি জান্নাতে থাকবো, আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামে থাকবে, তা হয় না। আমি ঘরের মধ্যে কান্না করছি আর নিয়াত করেছি, যতক্ষণ আমার উম্মতের ব্যাপারে আল্লাহ সুসংবাদ না দিবে ততক্ষণ আমি সেজদা উঠাবো না। এই জন্যে দরজা বন্ধ করে উম্মতের জন্য কান্না করছি মা। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। কোরআনে পাকের আয়াত নবীজির হাদিসকে সামনে নিয়ে অতীব জরুরি একটা বিষয় আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ওই জাতীয় কথা বের করে দেয়, যে কথা বক্তা, শ্রোতা, বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে বুঝে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো আমাদের নবীজি আমাদের জন্যে কেমন দয়ার নবী। আমি আবার বলছি যে আমাদের নবীজি আমাদের জন্যে কেমন দয়ার নবী। নবীজি আমাদেরকে কেমন মহাব্বত করেন আর আমাদের কেমন মহাব্বত করা দরকার,
নবী আমাদের জন্যে কি পরিমাণ কান্না করেছেন, আর আমাদেরও নবীজির জন্যে কেমন পাগল হওয়া দরকার, কান্না করা দরকার, এটার উপরে আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, এই পৃথিবীতে আমাদের যত ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আছে, সবার মহব্বত যদি এক জায়গায় করা হয়, মায়ের মহব্বতের সমান হবে কি না? মা তো এমন মহব্বত, ভালোবাসার, মায়ের মহব্বত আর ভালোবাসার সমান পৃথিবীর কারো মহব্বত ভালোবাসা হতে পারে না। এই পৃথিবীর 1 কোটি মায়ের মহব্বত যদি এক জায়গায় করা হয়, নবীজি তার একজন গুনাহগার উম্মতকে যেই পরিমাণ মহব্বত করে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত এক জায়গায় করলে নবীজির সমান হবে না। তাহলে নবী কেমন দয়ার নবী? নবীজি আসলে আমাদের জন্যে যেই পরিমাণ ফিকির করেছেন, কান্না করেছেন, সেই অনুপাতে আমরা নবীর জন্যে কিছুই করি না। নবী হিসাবে তার উম্মতের জন্যে যেই টেনশন করেছে, উম্মত হিসাবে আমরা ওই নবীর জন্যে কিছুই করি না। নবী কেমন নিয়ামত, নবী কেমন দয়ার নবী, বুঝার জন্য আপনাদেরকে পিছন থেকে 2-4টি কথা বলি, তাহলে বুঝবেন। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো ব্যারিস্টার, কোনো লয়ার, কোনো আবিষ্কারক, কোনো তথ্যবিদ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো অলি আবদাল দাউস কুতুব আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কতগুলি, এর পরিসংখ্যা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কি পরিমাণ নিয়ামত দিলেন আল্লাহ! এই নিয়ামতগুলির দাম কেমন, এগুলির মান কেমন, আপনাদেরকে বোঝানোর জন্যে এখনই নগদ 2-3টা নিয়ামতের প্রমাণ দেই, তাহলে বুঝবেন। আমরা জানি পৃথিবীতে মানব দেহ নিয়ে, বডি নিয়ে গবেষণা করে হলো পৃথিবীর মেডিকেল সায়েন্স ডক্টরেরা। পৃথিবীর সমস্ত ডক্টরদের মধ্যে যে সমস্ত ডক্টরগুলি পৃথিবীর সবচেয়ে বড়, এই জাতীয় ডক্টরের মধ্যে একজন জাপানের এক ডাক্তার বলেছেন, পৃথিবীর প্রতিটা মানুষকে, আস্তিক হোক আর নাস্তিক হোক, হিন্দু হোক আর বৌদ্ধ হোক, মাজুসি হোক আর নাসারা হোক, মুসলমান হোক আর অন্য ধর্মের হোক, এই পৃথিবীর মুসলিম আর নন মুসলিম যারা আছে, প্রত্যেককে তার বডির মধ্যে সৃষ্টিকরণেওয়ালা যেই পার্টস, যেই জিনিসগুলি দিয়েছেন, এগুলির দাম অনেক। পৃথিবীর অনেক ডক্টর তারা রিপোর্ট করেছে, মানুষকে যে আল্লাহ তাআলা 2টা চোখ দিয়েছেন, একদম নিট এন্ড ক্লিন, ফ্রেশ, স্বচ্ছ, যেই চোখ দিয়ে দেখতে কারো কোনো প্রবলেম হয় না, এই 2টা চোখের দাম 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। 30 লক্ষ টাকার 2টা চোখ আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীর ডক্টরগুলি রিপোর্ট করেছে, পৃথিবীর প্রতিটা মানুষকে যেই কিডনি দিয়েছেন, এই 2টা কিডনি বর্তমান বাজারে প্রায় 1 কোটি টাকা। পৃথিবীর ডক্টরগুলি রিপোর্ট করেছে, পৃথিবীর প্রতিটা নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেককে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন যদি নষ্ট হয়, শিকলে আবদ্ধ করে ঘরের মধ্যে বন্দি করে রাখে। ঘরেও যদি বন্দি করতে না পারে, পাবনা মেন্টাল হসপিটালে পাঠায়। এই ব্রেনের দাম কত, যেই ব্রেনটা নষ্ট হলে অনেকেই ঠিক করতে পারে না, তার পুরা লাইফ নষ্ট হয়, শেষ হয়, কিন্তু ব্রেন শেষ সুন্দর করতে পারে না। এই ব্রেনের দাম কত? ডক্টরগুলি বলেছেন, এই ব্রেনের দাম সর্বনিম্ন 50,000 কোটি টাকা। জিজ্ঞেস করে বলেন,
আমাদের এই নাটোর এই শহর থেকে শুরু করে আপনাদের এই অঞ্চলের কয়জন আছে 50,000 কোটি টাকার মালিক? বুঝা বলেন না কেন? আছে? হ্যাঁ আছে না? না এটা তো বলবেন আছে আছে। তাহলে আল্লাহ নগদেই 30 লক্ষ টাকা দুইটা চোখের দাম, প্রায় 1 কোটি টাকা দুইটা কিডনির দাম, ব্রেনের দাম 50,000 কোটি টাকা, 3টা পার্টসের দামই যদি এমন হয়, আরো তো ব্লাড আছে, অক্সিজেন আছে, হার্ট নষ্ট হলে ব্লক হলে এটাকে সুন্দর করার সিস্টেম আছে। এই যে নিয়ামত, একজন ডক্টর 30 লক্ষ বলল, দুইটা চোখের দাম, কিডনির দাম বললেন প্রায় 1 কোটি, ব্রেনের দাম বললেন প্রায় 50,000 কোটি টাকা। জিজ্ঞেস করতে চাই, এই চোখ, কিডনি, ব্রেন তৈরি হয় কোন ডাক্তারের গোডাউনে? এর কথা বলেন না? হ্যাঁ কথা বলেন, আল্লাহর গোডাউনে। পৃথিবীর কোন ডক্টরের বাবা দাদা গোডাউনে এগুলি তৈরি হয় না। এগুলি তৈরি করেছেন আল্লাহ। এগুলি আল্লাহর দেওয়া নিয়ামত। শুধু এগুলি না, বর্তমান বিএমপির যিনি চেয়ারম্যান বেগম জিয়া, তাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করে রেখেছেন। সেই জায়গায় আইসিইউতে রেখেছে, যেখানে বিল আসে প্রতিদিন লক্ষ টাকার উপরে। অক্সিজেন সংকট হওয়ার কারণে ওইখানে ভর্তি করে রেখেছে। তার বিল যদি এত আসে, অক্সিজেন উনি নিতেছেন, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, হাত আছে ধরতে পারে না, মুখ আছে বলতে পারে না, পা আছে চলতে পারে না, এমন অযোগ্য লাইফ, এমনকি সাপোর্টের দাম যদি প্রতিদিন লক্ষ টাকার উপরে বিল হয়, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিলেন, দেখার যোগ্যতা দিলেন, ধরার মতো ক্ষমতা দিলেন, চলার মতো আল্লাহ পা সুন্দর করে দিলেন, মুখ দিয়েছেন বলার জন্যে। তাহলে আমাদের বিল প্রতিদিন কত আসবে? এগুলি কার দেওয়া? একটু জোরে বলেন, কার দেওয়া? এগুলি আল্লাহর দেওয়া। এর চেয়ে আরো অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, আরো অনেক নিয়ামত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তো আল্লাহর ওলি সারা রাত শুধু জিকির করতেন। পাশের এক নাতি ছিল, বছরে 1 বার 2 বার সর্বোচ্চ বাসায় আসত। তো একদিন দিনে দাদাকে জিজ্ঞেস করলো, দাদা কি তুমি প্রতিদিনই রাত্রে জিকির করো নাকি? আমি যে যতদিন এসেছি রাত্রে, রাত 2টা 3টা 5টা তুমি জিকির করোই, তুমি কি রাত্রে ঘুমাও না? দাদা তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে বলল, দাদু ভাই, আমার তো ঘুমাইতে মনে চায়, আমি ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারো না? বলে, পৃথিবীর প্রতিটা মানুষকে খাবারের টিউব পদ্ধতি সিস্টেমে নাড়ি দিয়েছেন। যখন ভিতরে কোনো খাবার ঢুকে, খাবারের নালীটা অটো সিস্টেমে ফাঁকা হয়ে যায়। খাবার ঢুকলে এটা আবার আটকে যায়, আবার যখন খাবার ঢুকে এটা আবার মুখটা ফাঁকা হয়ে যায়। যখন খাবার ঢুকে ফাঁকা হয়, খাবার যখন ঢোকা বন্ধ হয় মুখটা আটকে যায়। পৃথিবীর প্রতিটা মানুষকে খাবারের নালীর এই মুখটার সিস্টেম এমন করে দিলেন, এটা তোমারও আছে আমারও আছে। কিন্তু ওই টিউব পদ্ধতি সিস্টেম খাবারের নালীর মুখটা নষ্ট হয়েছে। পৃথিবীর অনেক ডক্টর, কবিরাজ, হেকিমকে দিয়ে চিকিৎসা করলাম, কিন্তু আমার এইটা ভালো হয় নাই। এখন আমি যদি বিছানায় শুইতে যাই, ঘুমাইতে যাই, বালুসে মাথা রাখার সঙ্গে সঙ্গে আমার নাক দিয়া মুখ দিয়া খাবারগুলি সমান তালে বের হয়। এই জন্য আমি বিছানায় 20 বছর ঘুমাইতে পারি না। বিছানায় 20 বছর আমি চেয়ারের মধ্যে মধ্যে জিকির করে ঘুমায় ঘুমায় কাটায় দিই। আপনারাও তো 7-8 দিন বিছানায় ঘুমান না, তাই না? প্রতিদিন ঘুমান। তার মানে ওই নারীটা আল্লাহ আমাদের এখনো সুস্থ রেখেছেন। সুস্থ দেওয়ার মালিক কে? এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এর চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যে পানি পান করি প্রতিদিন, 1 লিটার পানির দাম 35-40 টাকা, হাফ লিটার পানির দাম 20 টাকা। কখনো কি ভেবেছেন এই হাফ লিটার পানির দাম আসলে কত? ভাবি নাই।
এই হাফ লিটার পানি, 1 গ্লাস পানির দাম কত আমরা কখনো ভাবি না। এই পানি তৈরি করেছেন কে? আল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। সেই সময়ের বাদশাহ, উনি হরিণ শিকার করতে খুব পছন্দ করতেন। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি একদিন হরিণ শিকার করার জন্যে তার সৈন্য বাহিনীকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে জঙ্গলের মধ্যে একটা হরিণকে খুব ধাওয়া করলেন, ধরতে পেল না। সেই সময় এক জঙ্গলে ঢুকলেন, বাদশাহ নজর করে দেখে তার আশেপাশে কোনো লোক নাই। তার যে সৈন্যবাহিনী অ্যাসিস্ট্যান্ট পিএ যারা ছিল ওরা কেউ নাই, ও একা। বাদশাহ ভাবলেন তার তৃষ্ণায় বুকটা ফেটে চৌচির হয়ে যায়। উনি ভাবলেন যদি 1 গ্লাস পানি পান করতে পারি আমার জীবনটা বেঁচে যাবে। উনি এদিক সেদিক নজর করে দেখে জঙ্গল, তখন তো আরো জঙ্গল ছিল, এত তো উন্নত ছিল না পৃথিবী। উনি নজর করে দেখে ছোট্ট একটা ভাঙ্গা চূড়া জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। উনি হাঁটি হাঁটি পা পা করে ওই ঘরের একদম কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে একজন আসলেন, নজর করে দেখে একজন বুড়ি মহিলা। উনি জিজ্ঞেস করলেন যে আপনার বাসায় কি পানি আছে? বুড়ি মহিলা বলল, তুমি কে, কোথা থেকে আসছো, পানি চাও? বাদশাহ হারুন আর রশিদ বললেন যে আমি বাদশাহ হারুন আর রশিদ। বুড়ি মহিলা বলল, তুমি বাদশাহ হারুন আর রশিদ? হ্যাঁ, বাদশাহ হারুন আর রশিদ। ও আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েটিংয়ে থাকো, আমি পানি নিয়ে আসছি। ভিতরে ঢুকলেন, ঢোকার পরে পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাদশার হাতে যখন পানির গ্লাস দিবে, বাদশাহ তার হস্ত প্রসারিত করলেন, হাতটা এগিয়ে দিল। যেই মুহূর্তে হাতটা এগিয়ে দিল, বুড়ি মহিলা পানির গ্লাস টান দিয়ে আবার কাছে নিলেন। বাদশাহ বললেন, কি ব্যাপার, তুমি পানি দিবে না বুড়িমা? বলল, পানি দিব, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলে, আপনার যত সম্পদ আছে তামাম সম্পদের অর্ধেক আমার নামে দিতে হবে। যদি অর্ধেক সম্পদ দেন আমি হাফ গ্লাস 1 গ্লাস পানি দিব। যদি আপনার অর্ধেক সম্পদ না দেন আপনাকে আমি পানি দিব না। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, জীবনই যদি না থাকে পানি দিয়ে কি করব? উনি বললেন, ঠিক আছে, তোমাকে আমি অর্ধেক সম্পদ দিব, তবে পানি দাও। যখন বুড়ি মহিলা পানি দিবে, বাদশাহ হাত আগাইলেন, পরে আবার পানি টান দিল। বুড়ি মহিলা বলল যে, বাদশাহ আর একটা কথা। আবার কি? বলে, আমার আর একটা কোশ্চেন হলো, আপনি যে এখন পানি পান করবেন 1 গ্লাস, 15 দিন যদি পেশাবে রাস্তা দিয়ে পানি বের না হয় তখন আপনি কি করবেন? বাদশাহ বলল, আমি তো অসুস্থ হয়ে যাব, আমি তো বাঁচবই না। বলুন, 15 দিন পেশাব না হলে মানুষ অসুস্থ হবে না? বাদশাহ বললেন, আমি তখন সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে যাব। বুড়ি মহিলা বললেন, ওই ডক্টর যদি বলে আপনাকে সুস্থ করে দিব, পেশাবের রাস্তা ক্লিয়ার করে দিব, বিনিময়ে আপনাকে আপনার অর্ধেক সম্পদ দিতে হবে, তখন কি করবেন? আছে তো আর অর্ধেক। উনি বললেন যে জীবন রক্ষা করার জন্য প্রয়োজনে আরো অর্ধেক সম্পদ দিব, তবুও বাঁচতে চাই। বুড়ি মহিলা বাদশাকে 1 গ্লাস পানি দিয়ে বলল, বাদশাহ, তার মানে আপনার টোটাল সম্পদ এক জায়গায় করলেও আমার আল্লাহর দেওয়া নিয়ামত 1 গ্লাস পানির সমানও হবে না। বলুন, পানি প্রতিদিন কয় লিটার খান? 1 লিটার। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত। এই জন্যে আল্লাহ পাক অভিমান করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদের বিভ্রান্ত করলো দয়াময় আল্লাহ থেকে? যে আল্লাহ এত নিয়ামত দিলেন সে আল্লাহ থেকে দূরে থাকো। যেই আল্লাহ চোখ দিলেন দেখার জন্যে, যেই আল্লাহ কিডনি দিলেন রক্ত তৈরি করার জন্যে, যেই আল্লাহ ব্রেন দিলেন দুনিয়ার সবকিছু চেনার জন্যে,
যেই আল্লাহ পা দিলেন চলার জন্যে, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কার গোলামি করো? ওই আল্লাহকে না ডেকে কাকে ডাকো? আল্লাহ দিলেন পা, মসজিদে না গিয়ে অন্য জায়গায় মিছিল মিটিংয়ে যাও, বন্ধুদের আড্ডায় যাও। মনে রাখো, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর যদি গুণগান না করো, পরপারে হবে বিচার। এই জন্য রব্বুল আলামিন এতগুলি নিয়ামত দিলেন। একজন কবি বলেন, তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। যে আল্লাহ এত নিয়ামত দিল, ওই আল্লাহকে ভুলে গেলা? যে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিল, ওই আল্লাহকে ভুলে গেলা? এগুলি তো আল্লাহর নিয়ামত। এর চেয়েও আরো বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটাও একটা বড় নিয়ামত। যদি মুসলমান না হতাম, চোখ যতই ভালো থাক, ব্রেন যতই ভালো থাক, কিডনি যতই ভালো থাক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আপনি যতই হন, এই নিঃশ্বাস আপ ডাউন পর্যন্তই আপনার। কিন্তু যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, পরপারে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। তোমাদেরকে নিয়ামত দিলাম ইসলাম, এর চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদের মধ্যে রসুল পাঠায়া তোমাদের উপরে ইহসান করলাম, এটা কিন্তু আরো বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। অতুলনীয় দুইটা নিয়ামতের মধ্যে একটা ইসলাম নিয়ামত, এর চেয়েও বড় নিয়ামত আল্লাহ রসুলকে আমাদের মাঝে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাকে, তোমাদের মধ্যে আমার রসুলকে রহমতের নবী করে পাঠাইলাম। ভাই দেখে একু করতেছে দেখো ভাই, একটু যেন আওয়াজ আরো কমায় দেন না, ভিতরের বক্স। খুব ভালো করে বুঝবেন, রসুলকে পাঠাইলেন তো পাঠাইলেন, আমাদের মধ্যে দয়ার রসুল করে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুল দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, কোনোদিন নিজের ঘরের জন্য কান্না করেন নাই। রসুল যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, বাবার জন্য কান্না করেন নাই। রসুল দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, চেয়ার ক্ষমতার জন্য কান্না করেন নাই। রসুল পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, ততদিন অট্টালিকার রাজপ্রাসাদ করার জন্য রসুল কান্না করে নাই। নবীজি জন্মগ্রহণ করার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুধু ফিকির করেছে অশান্ত সমাজটা কি করে শান্তির সমাজ হয়। রসুল ফিকির করেছেন আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নাম থেকে কিভাবে জান্নাত পাবে। এই ফিকির অল টাইম আল্লাহর পয়গম্বর করেছে। এমনও হয়েছে নবীজি তার গুনাহগার উম্মতের জন্য দরজা বন্ধ করে কান্নাও করেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। খুতুবাতে জুলফিকার, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, একদিন আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে দরজা বন্ধুর আমার বন্ধ করে ঘরের মধ্যে বসে আছেন। জিব্রাইল গেটের সামনে যখন আওয়াজ দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে জিব্রাইলের জন্য গেটটা খুলে দেয়। হযরতে জিব্রাইল বন্ধুর আমার যখন ঘরের মধ্যে ঢুকে যায়, এক পর্যায়ে জিব্রাইল তখন বন্ধুর আমার বিশ্ব নবীর সামনে হাজির হলো। আল্লাহর পয়গম্বর তখন জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল, আমি জানতে চাই তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ দেখা যায়। এতদিন পর্যন্ত আমার কাছে তুমি আসা যাওয়া করলে, কিন্তু এমন টেনশন আর মালিন্যতার ছাপ তো আমি আগে দেখি নাই। জিব্রাইল বলো তোমার কি হয়েছে? সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডেকে বলল, নবীজি, আল্লাহ পাকের দুইটা প্রজেক্ট, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ পাক আমাকে দুইটা প্রজেক্ট দেখানোর জন্য নিয়ে গিয়ে যাই, আমাকে যেতে বলেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আমি আদেশিত হলাম, আমি আল্লাহর দুইটা প্রজেক্ট জান্নাত আর জাহান্নাম দেখে এইমাত্র হাজির হলাম। নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল, জান্নাত আর জাহান্নামে তুমি কি দেখে আসলে বলো? সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এত সুন্দর করে তৈরি করেছে, পৃথিবীর কোনো মানুষ তার চোখ দিয়ে জান্নাতের নিয়ামতগুলি দেখে নাই। জান্নাতে এত সুন্দর নিয়ামত তৈরি করেছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। জান্নাতে এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করেছে, পৃথিবীর কোনো মানুষ তার জিহ্বা দিয়ে এত সুস্বাদু খাবার টাচ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন মিউজিক সেটিং করেছে, পৃথিবীর কোনো মানুষ তার কান দিয়ে এই জাতীয় মিউজিক শ্রবণ করে নাই। মুসলমান ভাইরা আমার, এরপরে বলল জিবরাইল, এরপরে আর কি হলো? সেই মুহূর্তে জিবরাইল বলল, নবীজি, জান্নাতের প্রজেক্ট দেখার পরে জাহান্নামে গেলাম। এরপরে জাহান্নামের ৭ নাম্বার জাহান্নামের গেটটা আমি যখন খুললাম, ৭ নাম্বার জাহান্নামের গেটটা খোলার পরে নজর করে দেখি, যেই মানুষগুলি আল্লাহ বন্ধুরা আমার, যেই মানুষগুলি মুশরিক, যেই মানুষগুলি মুনাফিক, তাদেরকে ৭ নাম্বার জাহান্নামে রাখা হয়েছে। এরপরে ৭ নাম্বার দরজা আমি যখন বন্ধ করে দিলাম, এরপরে ৬ নাম্বার জাহান্নামের গেটটা খুললাম। ৬ নাম্বার জাহান্নামের গেটটা খোলার পরে উকি দিয়ে দেখি ৬ নাম্বার জাহান্নামের মধ্যে যেই মানুষগুলো মুশরিক, তাদেরকে রাখা হয়েছে। নবীজি তখন বলল, জিবরাইল ৬ নাম্বার বললে ৫ নাম্বার কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি, যেই মানুষগুলি চন্দ্র আর সূর্যের পূজা করেছে, ওই মানুষদেরকে ৫ নাম্বার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এরপরে নবীজি বলল, জিবরাইল ৪ নাম্বার কাদেরকে রাখা হয়েছে? আল্লাহর পয়গম্বর তখন ডেকে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলল, নবীজি, যেই মানুষগুলি অগ্নির পূজা করেছে তাদেরকে রাখা হয়েছে। নবীজি আবার বলল, তাহলে ৩ নাম্বার কাদেরকে রাখা হয়েছে? জিবরাইল বলল, নবীজি, ৩ নাম্বার গেটটা খোলার পরে নজর করে দেখলাম, যেই মানুষগুলি মুশরিক, যেই মানুষগুলি বন্ধুরা আমার খ্রিস্টান, তাদেরকে রাখা হয়েছে। এরপরে নবীজি ২ নাম্বার জাহান্নামের গেটটা যখন খুললাম, এরপরে নজর করে দেখি, এই পৃথিবীতে যেই মানুষগুলি ইহুদি সম্প্রদায়, তাদেরকে ২ নাম্বার জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। এ কথা বলতেই বন্ধুরা আমার জিবরাইল একদম নিশ্চুপ হয়ে যায়, আর কোনো আওয়াজ দেয় না। নবী জিজ্ঞেস করলো, জিবরাইল, তুমি ৭ নাম্বার বললে, ৬ নাম্বার বললে, ৫ নাম্বার বললে, এরপরে ৪ নাম্বার, ৩ নাম্বার, ২ নাম্বার বললে, কিন্তু ১ নাম্বার তোমাকে জিজ্ঞাসা করি, তুমি নিশ্চুপ হয়ে গেলে কেন? সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি, ১ নাম্বার জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতকে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন বলছে ১ নাম্বার আপনার গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে রাখবে নবীজি, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না শুরু করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন কান্না করতেছিল, জিবরাইল নবীজির কান্না দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারল না। জিবরাইল সেখান থেকে নিজের গন্তব্যে চলে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার দরজা জানলা বন্ধ করে কান্না করছে। লম্বা টাইম পার হয়, কোনো অবস্থাতেই বন্ধুরা আমার বিশ্ব নবী কান্না বন্ধ করে না। এক পর্যায়ে মুয়াজ্জিন হযরতে বেলাল যখন মসজিদে আজান দিল, নবীজি কোন রকম করে দরজা খুলে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। এরপরে নামাজগুলি আদায় করে ব্যাক করে আসলো, কিন্তু কোনো সাহাবীর সঙ্গে একটি কথাও বলল না। এভাবে সারা দিন কেটে গেল। হুজরাখানা বসে আছে মসজিদে নববীর পাশে, দরজা জানলা বন্ধ করে কান্না করতেছে। বলুন, ঘরের জন্যে? কথা বলেন না কেন? বাড়ির জন্যে? শ্বশুর কি বলে সম্পদের জন্যে? কথা বলেন, সম্পদের জন্যে না, শুধুই কান্না করতেছে তার গুনাহগার উম্মতের জন্য। নবীজির চিন্তার ভাবনার ফিকির, আমি জান্নাতে যাব আর আমার উম্মত জাহান্নামে যাবে, তা তো হয় না।
এভাবে প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন সেম একই কন্ডিশন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝবেন। এক পর্যায়ে দ্বিতীয় দিন যখন শুরু হলো, আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার ঘরের মধ্যে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজগুলি আদায় করছে। নামাজগুলি আদায় করতেছে আর কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর ডেকে বলছে, আল্লাহ আমি জান্নাতের মধ্যে থাকবো আর আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, তা তো কোনো অবস্থাতেই হতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ঠান্ডা বুঝবেন। এভাবেই যখন দ্বিতীয় দিন পার হয়ে গেল, কোন সাহাবীর সঙ্গে আল্লাহর পয়গম্বর একটি কথাও বলে না। তৃতীয় দিন যখন পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার ঘরের মধ্যে দরজা জান্না বন্ধ করে কান্না করছে। এদিক দিয়ে 3 দিন সাহাবী বন্ধুরা আমার সাহাবা একরাম নবীকে না দেখার কারণে তাদের দিলের মধ্যে এখন বন্ধুরা আমার অন্যরকম অবস্থা। তাদের দিলটা যেন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তারা ভাবতেছে নবীজির কি হলো, নবীজি তো কখনো এমনটি করে নাই। নবীজি ঘরের মধ্যে 3 দিন দরজা বন্ধ করে কান্না করছে কেন? নবীজি কোনোদিন তো এমন করেন নাই, কি হলো নবীজির? এক পর্যায়ে তামাম সাহাবীগুলি বন্ধুরা আমার মনে হয় যেন খাবার বন্ধ করে দিয়েছে। সবাই এক বন্ধুরা আমার অস্থির হয়ে গেল, পুরা মদিনার মধ্যে অন্যরকম অবস্থা। সেই মুহূর্তে বন্ধুরা আমার সবাই এসে ডেকে বলল, আবু বকর নবীজির কি হলো, একটু গেটের সামনে তুমি যাও। এক পর্যায়ে সিদ্দিক আকবর নবীজির গেটের সামনে হাজির হলো। এরপরে আল্লাহর পয়গম্বরের গেটে গিয়ে সিদ্দিক আকবর সালাম দিয়ে ডেকে বলল, নবীজি আমি আপনার আবু বকর। কিন্তু নবীজি সিদ্দিক আকবরের জন্য গেটটা খুললো না। দ্বিতীয় নাম্বার সিদ্দিক আকবর যখন সালাম দিল কিন্তু গেটটা খুললো না। তৃতীয়বার যখন সালাম দিল কিন্তু গেটটা খুললো না। সিদ্দিক আকবরের হৃদয়টা তখন বন্ধুরা আমার ভেঙ্গে টুকরা টুকরা হয়। সিদ্দিক আকবর ভাবতেছে নবীজি আমার জন্য গেটটা খুললো না। আবু বকর চোখের মধ্যে পানি নিয়ে ওমরে ফারুকের কাছে গেল। এরপরে বলল, ওমর নবীজি আমার জন্য গেটটা খুললো না, নিশ্চিত তোমার জন্য গেটটা খুলে দিবে, এবার তুমি যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর তোমার জন্য নবী গেট খুলে নাই, নিশ্চিত আমার জন্যও খুলবে না। তুমি তো আফজালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরেই তোমার মর্যাদা। বলুন তো দেখি, বাবা গিয়েছে কোনো কাজে, ওই কাজ সাকসেস হয় নাই, নাতি গেলে কি হয়, ছেলে গেলেও কি হয়? সবচেয়ে যে মুরব্বী সেইটার জন্য এই কাজটা হয় না, তাহলে ছেলের জন্য নাতির জন্য কাজটা তো হওয়া সম্ভব না। ফারুক আজম বলল যে দেখো তোমার জন্য গেট খুলে নেই, আমার জন্য গেট খুলবে না। সিদ্দিক আকবর চোখের মধ্যে পানি নিয়ে বলল, ওমর তুমি একটু যাও, নিশ্চিত তোমার জন্য নবী গেটটা খুলবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নবীজির গেটের কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিল। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। ফারুক আজম আবার সালাম দিলেন। নবীজি বন্ধুরা আমার কোনো আওয়াজ দেয় না, কথা বলে না। তৃতীয়বার যখন সালাম দিলেন নবীজি কোনো আওয়াজ দেয় না, কথাই বলে না। এরপর যায় ফারুক আজম চোখের মধ্যে টেনশন বন্ধুরা আমার চোখের মধ্যে পানি নিয়ে বন্ধুরা আমার টেনশন আর মালিন্যতার ছাপ যেন তার চেহারার মধ্যে চেয়ে গেল। ফারুক আজম আসার পরে ডেকে বলল, আবু বকর আমি তো আগেই বলেছিলাম নবীজি আমার জন্য গেটটা খুলে দিবে না। সিদ্দিক আকবর বন্ধুরা আমার এবার হযরত ওসমানের হাত ধরে রেখে বলল, ওসমান এবার তুমি একটু যাও, নিশ্চিত নবীজি তোমার জন্য গেটটা খুলে দিবে। কারণ নবীজি ওসমান তোমাকে অনেক মহব্বত করে। কিন্তু সেই মুহূর্তে বন্ধুরা আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিন্তু কোনো অবস্থাতেই নবীজি ওসমানের জন্য গেটটা খুললো না। এক পর্যায়ে বন্ধুরা আমার সালমান ফার্সিকে বলা হলো, সালমান এবার তুমি যাও। সালমান ফার্সি গেটের সঙ্গে যাওয়ার পরে যখন বন্ধুরা আমার গেটের সামনে গেল, এরপরে সালাম দিলেন, তার জন্য গেটটা খুলে দিল না। সালমান ফার্সি এসে বলল, আবু বকর নবীজি তোমার জন্য গেটটা খুলে নাই, ওমরের জন্যও খুলে নাই। সালমান ফার্সি আমার জন্যও নবী গেটটা খুললো না, হযরত ওসমানের জন্যও আল্লাহর পয়গম্বর গেটটা খুললো না। এরপরে আমাদের মধ্যে আর কাকে পাঠানো যায়? সিদ্দিক আকবর তখন বলল, আর একজন মাত্র বাকি, তিনি হলেন হযরত আলী
হযরত আলীকে বলল, আলী এবার তুমি যাও। হযরত আলী তখন ডেকে বলল, আবু বকর না না, আমার মন বলে কোনো অবস্থাতেই নবীজি আমার জন্য গেটটা খুলবে না। মুসলমান ভাইরা আমার, আলী তখন ডেকে বলল, আবু বকর নবীজি গেটটা খুলে দিবে, আমার কাছে একটা বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর আলীকে জোড়ায় ধরে ডেকে বলল, আলী বলো দেখি এমন কোন পদ্ধতি, যেই পদ্ধতিতে আল্লাহর পয়গম্বর গেটটা খুলবে। নবীজি কান্না করছে কেন জানতে চাই। হযরত আলী তখন ডেকে বলল, শোনো, আল্লাহর পয়গম্বর গেটটা খুলবে একটা মাত্র জিনিস, সেইটা হলো এই মুহূর্তেই যদি নবীজির কন্যা ফাতেমাকে নবীজির গেটে পাঠানো হয়, আমার মন বলছে আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে। আমার মন বলে এটা। যাও দ্রুত যাও, ফাতেমার কাছে গিয়ে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে যখন সালাম দিলেন, হযরত আলী ভিতরে ঢুকলেন। ওই সময় তো স্বামী স্ত্রী সালাম ছিল, এখন তো আর সালাম টালাম লাগে না। এখন তো গেটে গিয়ে বলে, এই কই রে, কি হয়েছে, চিল্লাও কেন, কথা বলেন না কেন, এরকমই তো অনেক সময় হয়। কিন্তু ওই যুগে সালাম কালাম ছিল তাদের মধ্যে, আগে সালাম। সেই সময় আলী ডেকে বলল, ফাতেমা এখানে বসো, কি হয়েছে, তুমি কি শুনছো কি? 3 দিন নবীজি দরজা বন্ধ করে শুধু কান্না করে। সমস্ত সাহাবা একরামের মধ্যে এখন ভিন্ন রকম এক অবস্থা চলতেছে। সবাই যেন বিজনেস করা বন্ধ করে দিতেছে, সবাই কান্না, প্রত্যেকের পেরেশান পেরেশান পেরেশান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে 3 দিন কান্না করছে। এখনই তুমি দাও, বলুন তো দেখি, বাবা 3 দিন দরজা বন্ধ করে কান্না করছে, পৃথিবীর কোনো মেয়ে শোনার পরে স্থির থাকতে পারবে? একটু কথা বলেন। ছেলেরা বাবাকে বেশি মহব্বত করে না মেয়েরা? মেয়েরা একদিক দিয়ে রসুল, আর একদিক দিয়ে বাবা। খুব ভালো করে বুঝবেন। এক পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, গেটে সালাম দিলেন। যেই মুহূর্তে সালাম দিয়েছে, নবীজির কর্ণকুহুরে আওয়াজ ঢুকলো নারীর কণ্ঠের। নবীজি তখন বুঝতে পারলেন, এখন আমার গেটে যে এসেছে এটা তো আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার মা এসেছে, আমার ফাতেমা এসেছে। নবীজি দৌড়ে এসে গেটটা খুলে বিশ্বনবীর কন্যাকে ভিতরে ঢুকায় নিলেন। এরপরে বলল, মা তুমি আসছো, কি হয়েছে বলো। ফাতেমা জিজ্ঞাসা করল, আব্বু আপনি এত সুন্দর একজন মানুষ, কান্না করতে করতে আপনার কি অবস্থা হয়েছে? আপনার চেহারা কেমন একটু ফোলা ফোলা, চোখগুলি কেমন যেন লাল। লম্বা টাইম মানুষ কান্না করলে চোখ লাল লাল হয়ে যায় না, হয়ে যায় না বলেন? জিজ্ঞেস করলো, আব্বু আপনি এভাবে কান্না করছেন, বাবার কথা মনে পড়েছে এই জন্য কান্না করেন? না মা, বাবার কথা মনে পড়ে কান্না করি না। তাহলে মায়ের কথা মনে পড়ছে এই জন্য কান্না করেন? বলে না, মায়ের কথা মনে পড়ে কান্না করি না। তাহলে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা মনে পড়ছে এজন্য কান্না করেন? বলে না মা, তোমার মায়ের কথা মনে পড়ে কান্না করি না। তাহলে কিসের জন্য কান্না করেন? নবীজি তখন বলল, মা কিছুদিন আগে জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে 1 নম্বর জাহান্নামের মধ্যে নাকি আমার গুনাহগার উম্মতকে রেখে দিবে। মা তুমি বলো, যে উম্মতের জন্য আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলো, নবীদের নবী বানাইলো, রসুলদের রসুল বানাইলো, শেষ নবী বানাইলো, এত মর্যাদা যে আল্লাহ আমারে দিল, আমি জান্নাতে থাকবো, আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামে থাকবে, তা হয় না। আমি ঘরের মধ্যে কান্না করছি আর নিয়াত করেছি, যতক্ষণ আমার উম্মতের ব্যাপারে আল্লাহ সুসংবাদ না দিবে ততক্ষণ আমি সেজদা উঠাবো না। এই জন্যে দরজা বন্ধ করে উম্মতের জন্য কান্না করছি। মা বলেন, কয়দিন আমাদের জন্য কে কান্না করে? কথা বলেন না, বুঝতেছেন আমার কথা? কয়দিন কে কান্না করে আমাদের জন্য? বলুন তো, নবীজি কি শুধু একদিনই কান্না করছে? আরো অনেকদিন কান্না করছে। নবীজি আরো অনেকদিন কান্না করেছে। কিতাবের মধ্যে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতেমা নবীজির বাড়িতে একদিন আসতেছেন। শ্বশুর বাড়ি আমরা যাই না, কথা বলেন, শ্বশুর বাড়ি যাই না। আমার তো শ্বশুর বাড়ি কাছে, এই ঔষধি গ্রাম, আমিও আসি মাঝে মাঝে, সবাই তো যাই। যাই হোক, আমার বন্ধু আব্দুল মাজেদ, একসাথে আমরা লেখাপড়া করছি। আমি এদিকে অনেক বেড়াইতে আসি, শ্বশুর বাড়ি আসলে এর কাছে আড্ডা দিই।
আজকে মাহফিল ওই গুরদাসপুর। তো ও বললো যে একটু কিছুক্ষণ আলোচনা করে হুজুর আসতে আসতে। যাই হোক, ওইদিকে যাব না, শর্ট টাইম শেষ করে দেবো ইনশাআল্লাহ আলোচনা। তো হযরত আলী আর ফাতেমা গেটে আসলেন। ফাতেমা বলল, তুমি একটু গেটে দাঁড়াও, ভিতরের অবস্থা কি একটু দেখে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকেই দেখেন নবীজি আবার কান্না করতেছে। আব্বু কি হলো আজকে আবার? বলে, মা আমি মেরাজে গিয়েছিলাম, নারীদেরকে মহিলাদেরকে 6 পদ্ধতিতে আমি শাস্তি দিতে দেখে আসছি। ওই 6 পদ্ধতির কথা মনে হলে আমার ভিতরের আত্মা শুকায় যায়, আমার চোখ দিয়ে অথরে পানি পড়তে থাকে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। নারীদের শাস্তি দিতে দেখেছেন নবীজি মেরাজে, তার মানে মিথ্যা হওয়ার সম্ভাবনা 90%। কথা বলেন, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু মহিলা মাদ্রাসা। এই জন্য আলোচনাটা এটা করছি যে মা বোনের আসছেন এখান থেকে ভালো করে শুনেন, 5 মিনিট আপনাদের এই কথাটা বলি। ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু নারীদেরকে শাস্তি দিচ্ছে আর আপনি দেখছেন, ওইটার কথা মনে হয়ে কান্না করেন, কোন পদ্ধতিতে নারীদেরকে শাস্তি দিচ্ছে এটা আমি জানতে চাই। কারণ ফাতেমা তো নারীর মধ্যেই, নাকি পুরুষের মধ্যে? নারীর মধ্যে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলো, আব্বু জানতে চাই একটু বলুন দেখি কোন কোন পদ্ধতিতে শাস্তি দেয়। আমি আজকে সময় কম থাকার কারণে আপনাদেরকে 3টা আমি মাত্র বলবো। এক পর্যায়ে বিশ্বনবী বলল, মা আমি জাহান্নামে বন্ধুরা আমার উকি দেওয়ার পরে দেখলাম কিছু নারীদের চুলগুলো ধরে তাদেরকে সৈন্যর উপরে পুরাইতেছে। আগুনের মধ্যে নারীগুলি এমনভাবে কান্না করে, চিৎকার করে, কোনো একজন ফিরিস্তার দিলের মধ্যে বিন্দু মাত্র দয়া মায়া নাই। মাগো এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে নারীদের আর এক পদ্ধতিতে শাস্তি দিতে দেখলাম। সেইটা হলো কিছু নারীর বুকের মধ্যে বন্ধুরা আমার বর্শি ঢুকায়া তাদেরকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে পুরাই দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা এরপরে আরো সামনে যাওয়ার পরে আরো একটা ভয়ঙ্কর পদ্ধতিতে নারীদের শাস্তি দিতে দেখলাম। ফাতেমা বলল, আব্বু জানতে চাই বলুন দেখি আর একটা কি পদ্ধতি। সেই মুহূর্তে ফাতেমাকে ডেকে বলল, মা এমন কিছু নারী আছে যাদের জিহ্বার মধ্যে বর্শি ঢুকায়া জাহান্নামের আগুনের মধ্যে পুরায়। বলুন দেখি এই 3টা শাস্তি নারীদেরকে দিচ্ছেন জাহান্নামে, নবীজি দেখেছেন, মিথ্যা হওয়ার সুযোগ আছে কি? ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু কোন অপরাধের কারণে এদেরকে এই পদ্ধতিতে শাস্তি দেয়? নবীজি বলল, পৃথিবীতে এমন কিছু নারী আছে যেই নারীগুলি তাদের চুলগুলো খুলে রাস্তায় চলে। বলুন তো দেখি আপনাদের এদিকে আছে না নাই? এখন তো আগের যুগের নারী যারা ছিল বিয়ে দিতে গিয়ে অনেক সময় বাবা মা দাদা দাদি বোনগুলি দেখতো চুল কত বড়, যার চুল যত বড় তার মর্যাদা তত বেশি ছিল। এখন তো চুল কাটতে কাটতে নারীরা এখন কাজী নজরুলের ভেষ ধরছে, দেখছেন না? এইটুক চুল এই স্টাইল করে, মাথার এইটুক এক কালার, এইদিকে এক কালার, নিচে আর এক কালার, একটা ছোট একটা বড়, সাইজ সারা। যে নারীগুলি চুল খুলে রাস্তায় চলবে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, নবীজি বলেন তাদেরকে ওই চুল ধরে আগুনের মধ্যে পুরাবে। দ্বিতীয় নাম্বার, যেই নারীগুলি প্যান্ট পরবে, শার্ট পরবে, গেঞ্জি পরবে, শার্ট পোশাক পরে রাস্তায় চলবে, যেই নারীগুলি যুবকদেরকে তার বডির দিকে আকৃষ্ট করবে, ওই জাতীয় নারীদের বুকের মধ্যে বর্শি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় পুরাবে। বলুন তো দেখে আসছেন কে? নবীজি দেখে আসছেন, নবীজি। ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু এই পদ্ধতিতে শাস্তি দিচ্ছে কেন? নবীজি বললেন যে যারা খোলা মেলায় অবস্থায় চলবে, তাদের অসমতল জায়গাগুলি বের করে চলবে, তাদেরকে জাহান্নামের মধ্যে বুকের মধ্যে বর্শি দিয়া ঝুলাবে। বলুন তো এই শ্রেণীর মা বোনেরও দিন দিন বাড়তিছে না কমতিছে? বাড়তিছে। দুইজন একসঙ্গে চললে বুঝাই যায় না কোনটা আপা আর কোনটা নানি। কথা বললাম, কোনটা মেয়ে আর কোনটা মা এটা চিনাই যায় না, কোনটা চাষি আর কোনটা বোন বুঝাই যায় না। দুঃখ নিয়ে বলতে হয়, এখানে অনেক মুরব্বী এমন আছে
যেই মুরব্বী বিয়ে করেছে এমন একটা বয়সে, সেই সময়ের দাদি আর নানি বলতো যে 12 হাত কাপড়ে 11 হাত কাপড় পরা যায় না। কোন সময় দাদা আর নানা যদি 11 হাত কাপড় এনে দিত, ওই সময়ের দাদি আর নানি কাপড় ঘুরায় দিয়ে বলতো, যাও 12 হাত কাপড়েই তো আমার শরীর পুরাটা কাবার হয় না, ঢাকে না, তুমি 11 হাত কাপড় নিয়ে আসছো, এই কাপড় দিয়ে আমার বডি ঢাকবে না, আমি এই ছোট কাপড় পরে আমার শ্বশুরের সামনে যাব কেমনে, আমার ছেলের সামনে যাব কেমনে, আমার ভাইয়ের সঙ্গে যাব কেমনে, আমার ভাইয়ের ছেলের সামনে যাব কেমনে, যাও কাপড় ঘুরায় দিয়ে আসো, 12 হাত কাপড় নিয়ে আসো। ওই দাদি আর নানি যদি 12 হাত কাপড়ে 11 হাত পড়তে যদি রাজি সেই সময় না হয়, ওই দাদি আর নানির নাতনিগুলি তো এখন ওড়না পড়তে চায় না। এই নাতনির পেট থেকে যেইটা বের হবে, ওর মেয়েরা তো কাপড়ই পড়তে যাবে না। নাতনিগুলি ওর দাদি আর নানি যদি 12 হাত কাপড়ে 11 হাত না পরে তো কাপড় ছাড়া চলবো সামনে। বলেন বলেন ওই সময় আসতেছে কিনা? জোরে বলেন আসতেছে কিনা? যেই নারীগুলি প্যান্ট আর শার্ট পরে অর্থ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে কাটিং করে করে হাঁটবে, এদিক সেদিক সিস্টেম করে, ওই জাতীয় নারীদের বুকের মধ্যে বর্ষি ঢুকায় আগুনে পোড়াবে। অনেক নারী এমন আছে যারা খোলামেলা রাস্তায় চলে আর স্বপ্ন হৃদয়ে লালন করে ফাতেমার সঙ্গে জান্নাতে ঢুকতে চাই। এরা তো ফাতেমার অনুসারী না, এরা তো আজীবন পশ্চিমাদের নোংরা সভ্যতা, তাদের কৃষ্টি কালচারকে চয়েস করেছে। যে নারীগুলি তাদের মতো তাদের লাইফ স্টাইল কাটায়, মনে রাখবেন একদিন তাদেরকে তাদের সঙ্গেই উঠাবে। একটা কথা মেসাল দিয়ে বুঝবেন। সম্মানিত উপস্থিতি, দেখবেন ঈদের আগে আমাদের দেশে অনেক মানুষ আছে, ওই ডালির মধ্যে হতে গরিব মানুষ জুতা কিনে ছেলের জন্য, কিনে না কিনে। ধরেন আমার উদাহরণ দিই, ধরে নেন কথার কথা আমি গরিব মানুষ, টাকা পয়সা কম, ঈদের আগে ছেলের জন্য এক জোড়া, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য, সবার জন্য ওই ডালি থেকে 200 টাকা পিস এক জোড়া করে নিলাম। তো ভাবলাম 200 টাকার এই জুতা আমি এখন কি করে নিয়ে যাই? ওর কাছে তো উন্নত এখন বক্স নাই, প্যাকেট নাই। পাশে তাকায় দেখি যে অ্যাপেক্সের শোরুম দেখা যায়। ওদের কাছে যাওয়ার পরে 200 টাকা দিয়ে ঠোঙ্গা নিলাম, এরপরে ব্যাগ নিলাম। আসার পরে ডালির জুতালাকে বললাম এগুলি প্যাকেটের মধ্যে প্যাকেট করে দাও। উনি প্যাকেট করে দিল। আমি 2 হাতে অ্যাপেক্সের অনেকগুলা জুতা নিয়ে আসতেছি। দূর থেকে আমার ছেলেগুলি দেখে আনন্দ, আব্বু অ্যাপেক্সের স্যান্ডেল আনতেছে, স্ত্রীও খুশি। 10 বছর বিয়ে হলো, নর্মাল স্যান্ডেল দিয়ে আমার জীবন গেল, কিন্তু অ্যাপেক্সের এত দামি স্যান্ডেল তো আমাকে দেয় নাই। খুব আনন্দের সঙ্গে অ্যাপেক্সের স্যান্ডেলের প্যাকেট ও হাতে নিল। খোলার পরে দেখে ডালির স্যান্ডেল 200 টাকা দাম। বলেন আমারে বাটপার বলবে না? বুঝেন নাই আমার কথা? আমারে বাটপার বলবে কেন? 200 টাকার স্যান্ডেল আমি প্যাকেট করেছি 5000 টাকার প্যাকেটে। তার মানে ওর কাছে আমি যেমন বাটপার, যেই নারীগুলি আজীবন পশ্চিমাদের নোংরা সভ্যতা মানলো, খোলামেলা অবস্থায় রাস্তায় চললো, তাদেরকে যতই পাঁচ কাপড়ের ইসলামের সুন্দর লেবেল আর প্যাকেট করে যতই কবরে দেন, প্যাকেট খোলার পরেই ফেরেশতা বলবে এটা তো পশ্চিমাদের নোংরা সভ্যতা মেনেছে, এই মেয়েটা এ তো বাটপার। যত ইসলামের প্যাকেটে ঢুকো, যতই ঢুকো, যতই ঢুকো, প্যাকেট খোলার পরে ফেরেশতা বলবে এটা হলো বাটপার। সম্মানিত সুধী, লম্বা আলোচনা করতে চাই না। 3য় নাম্বার, জিহ্বার মধ্যে বসে ঢুকাবে। কেন? কিছু নারী আছে এমন, যে নারীগুলি তার জবান দিয়ে স্বামীকে কষ্ট দেয়, গালি দেয়, বোকা দেয়, নোংরা কথা বলে, শ্বশুরকে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়। বলুন তো এই শ্রেণীর নারীও কি আমাদের দেশে নাই? হ্যাঁ, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। শুনলে অবাক হবেন, কয় তুই খাবার নিয়ে খা, বলে কি বলে না, অনেক আরো নোংরা কথা বলে। তো যাই হোক, নবীজি ওই যে ঘরের মধ্যে কান্না করতেছেন, মনে আছে আপনাদের? লম্বা টাইম নবীজি আবার সেজদা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ডেকে বলল, নবীজি আপনি যেইভাবে কান্না করতেছেন উম্মতের জন্যে, আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিয়েছে, আপনি মাথা উঠান, এখনই আপনাকে সেই সুসংবাদ দিতে চাই। সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বলো কি সুসংবাদ? বলে কোরআনে পাকের আয়াত নিয়ে আসছে। ওই সুসংবাদ আপনারা শুনবেন না ইনশাআল্লাহ।